নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ রায়। সবাইকে পিএমসি ত্রিপুরার পর্দায় স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই সৎসঙ্গ অনুষ্ঠানে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের এই জীবন। আমরা আমাদের এই জীবন সম্পর্কে বোঝার চেষ্টা করব। আসলে এই জীবনটা কি, এই জীবনের উদ্দেশ্য কি, এই জীবনটাই কি, এবং জীবনের নানা দৃষ্টিকোণ থেকে, অভিজ্ঞতা থেকে আজকের এই আলোচনা। তো বন্ধুরা, আপনারা পাশে থাকবেন এবং এই জীবনটাকে বোঝার চেষ্টা করবেন। এই জীবনটা আসলে কি। এটা আমি কোনো দার্শনিকের দৃষ্টিভঙ্গি থেকে কোনো কিছু বলবো না। এখানে দার্শনিক এবং আধ্যাত্মিকের মধ্যে সম্পূর্ণ পৃথক দৃষ্টিভঙ্গি রয়েছে। আমি এখানে সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আপনাদের সঙ্গে জীবনের বাস্তবিক অভিজ্ঞতা থেকে নানান কিছু তুলে ধরার চেষ্টা করব। প্রথমত আমি যে জিনিসটা বলতে চাই বা যে জিনিসটা বলবো, জীবনটা হচ্ছে একটা আমাদের শিক্ষক। লাইফ ইজ এ টিচার। এই সম্পূর্ণ আমাদের জীবনটাই একটা শিক্ষক, টিচার। আর আমাদের যে এই পৃথিবীটা হচ্ছে একটা স্কুল। এই যে পৃথিবী, আর্থ, মাদার আর্থ, এটাও একটা স্কুল। এখানে আমরা বারবার জন্ম নিচ্ছি কিছু না কিছু শেখার জন্য। এই স্কুলে আমরা বারবার আসি, জন্ম নেই কিছু না কিছু শিক্ষা গ্রহণ করে গ্রো আপ করার জন্য, আমাদের চেতনার বিকাশ ঘটানোর জন্য, আমাদের আত্মার উন্নতির জন্য। তাহলে সেটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। আর এই জীবনটা হচ্ছে একটা টিচার, শিক্ষক। তো সেই বিষয়ে গৌতম বুদ্ধ বলেছেন, ইউ হ্যাভ নো ফ্রেন্ডস, ইউ হ্যাভ নো এনিমিস, ইউ হ্যাভ অনলি টিচার্স। আপনার কোনো বন্ধু নেই, আপনার কোনো শত্রুও নেই, আপনার কেবলমাত্র রয়েছে শিক্ষক। আপনার আশেপাশে যারাই রয়েছে তারা কোনো না কোনোভাবে শিক্ষকের ভূমিকা পালন করছে। হতে পারে আপনার মা বাবা, সেও শিক্ষক, আপনার স্পাউস, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়ে, বন্ধু, যারাই আপনার সংস্পর্শে আছে তারা কোনো না কোনোভাবে আপনাকে শিখাচ্ছে। তো সেইটা আপনাকে ধরতে হবে, বুঝতে হবে। এখানে কেউই আপনার শত্রু নয়, এখানে আপনার কেউ মিত্র নয়। সবাই আপনাকে কিছু না কিছু শিখাতে এসেছে। সেই পার্টিকুলার জীবনের যে অভিজ্ঞতাটা, কিছু না কিছু সময় কারোর সাথে আমরা স্পেন্ড করি, হয় স্কুলের টিচার হোক, কিংবা বন্ধু হোক, বান্ধবী হোক, বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, আমাদের জীবনের নানা যাদের সাথেই সাক্ষাৎ হয়, যাদের সাথে চলি, তারা আমাদের কোনো না কোনো অভিজ্ঞতা দিয়ে যায়। সবাই আমাদের টিচার। তো সেই বিষয়টা গৌতম বুদ্ধ বলেছেন। ভাবি, আমাদের জীবনে নানা সমস্যা চলছে, নানা প্রতিকূল সমস্যা চলছে, নানান কিছু ঘটছে যেটা আমরা চাই না, সেই রকম পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, সেই রকম মানুষ আমাদের জীবনে চলে আসে। তো সেই মানুষগুলো আমাদের জীবনে কেন আসছে? এমন তো কোনো কথা নেই যা আমরা চাইবো তাই হবে। তাহলে তো আমরা স্বপ্নের দুনিয়াতে চলে যেতাম। আমরা এটা চাই, আমরা আকাশের মধ্যে উঠতে চাই, মিষ্টি চাই, লাড্ডু চাই, এটা চাই, সেটা চাই, সবকিছু চলে আসতাম। তা আমরা যা চাই সবকিছুই যে আমার মনের কল্পনায় হবে সেটা তো নয়। যেমন চাই তেমন হবে না, যাই চাই তাই তৎক্ষণাৎ হবে না। তো কি হচ্ছেটা কি, জীবনটাকে একটু সজাগ হয়ে জীবনটাকে বুঝতে হবে। তাহলে আমরা দ্রুত সেই লার্নিংটা কমপ্লিট করতে পারবো। আমরা যে এখানে এত কষ্ট করে আসলাম, জন্ম নিলাম, এই পৃথিবী নামক স্কুলে আমরা আসলাম, এত কষ্ট করে ছোট থেকে বড় হলাম। এখন একটু বড় হয়ে যখন আমাদের স্বাভাবিক একটু জ্ঞান বুদ্ধি কাণ্ড জ্ঞান এসেছে, এখন হচ্ছে মেজর যে রোলটা প্লে করতে হবে। সেই জাগরূকতার সাথে আমাদের বাকি জীবনটাকে কাটাতে হবে। অনেকটা সময় আমরা বেহুশ অবস্থায় অলরেডি কাটিয়ে দিয়েছি। আমরা
জীবন সম্পর্কে অনভিজ্ঞতা, কোনো কিছু জানি না, সম্পূর্ণ বেহুশ অবস্থায় কাটাচ্ছি। তো এখন যেহেতু আমরা কোনো আধ্যাত্মিক ব্যক্তির সংস্পর্শে আসছি, কিংবা যার জীবন সম্পর্কে কিছু বলতে চাইছে, যার একটু অভিজ্ঞতা আছে, সেই রকম কোনো গুরু, আধ্যাত্মিক ব্যক্তি বা সৎসঙ্গ যারই আছে, যেখানেই আমরা যাই, সেটা ইউটিউব হোক, কোনো ব্যক্তিগত সাক্ষাতে কোনো গুরুর সাক্ষাৎ হোক, বা যে কোনো মাধ্যমে হোক, সেই নলেজ যাদের থেকে আসে সেটাকে একটু শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আপনার নিজের জীবনটাকে অ্যাজ এ উইটনেস, সাক্ষী ভাব রেখে সেটাকে অবজার্ভ করুন কি হচ্ছে। তো আজকে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেগুলি থেকে মোটামুটি কিছু না কিছু আপনি অবশ্যই নিয়ে যেতে পারবেন। তো প্রথমত যে বিষয়টা আমি বললাম, আমাদের জীবনটাই হচ্ছে একটা শিক্ষক, টিচার, এবং এই যে পৃথিবীটা সেটা হচ্ছে একটা স্কুল। এখানে আমরা বারবার আসি জন্ম নেই আমাদের চেতনার বিকাশ ঘটাতে, আমাদের আত্মার উন্নতি করতে। সেটা হচ্ছে জীবনের মূল লক্ষ্য। তারপর এই জীবনে এসে, পৃথিবীতে এসে জন্মগ্রহণ করার পর আমরা আমাদের জীবনে নানা ধরনের মানুষ আসে, আমাদের জীবনে নানা ধরনের সময় আসে। সেটাকে আমাদের দৃষ্টিভঙ্গিতে ভালো বলি, মন্দ বলি। সময় কখনো ভালো সময়, খারাপ সময় কোনোটাই নয়। জীবন হচ্ছে অভিজ্ঞতার। আমাদের আত্মা অভিজ্ঞতা চায়। সোল নিডস এক্সপিরিয়েন্স। আত্মার ক্ষেত্রে ভালো মন্দ কোনোটাই কোনো কিছু নয়, জাস্ট সেটা এক্সপিরিয়েন্সই। আমরা ডিসাইড করিনি আমাদের মন দিয়ে এটা আমাদের সাথে ভালো হচ্ছে, এটা খারাপ হচ্ছে, সেই ব্যক্তিটা ভালো, সেই ব্যক্তিটা মন্দ, আমার জন্য এটা ভালো, আমার জন্য এটা খারাপ। কিন্তু বাস্তবে আপনার সবকিছু চাই। অভিজ্ঞতা মানে অভিজ্ঞতা, সেটা ভালো নয়, মন্দ নয়। সো সেটা জাজ করাও সম্পূর্ণ অজ্ঞানতার কাজ। আমরা করে ফেলি, সমাজের যে চলছে শেখানো ট্রেন্ডিং, সেই অনুসারে আমরা জাজ করে নিই সেটা ভালো, সেটা খারাপ। আমার আজকে এটা হয়েছে, খুব ভালো হয়েছে, এটা হয়েছে, খুব মন্দ হয়েছে, খুব খারাপ, আজকের দিনটা খারাপ। তো তেমন কিছু নয়। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা সিচুয়েশন আমাদের কোনো না কিছু শিখিয়ে যায়। সেটাকে ধরতে হবে, বুঝতে হবে। তাহলে জীবনকে বাঁচার একটু অন্যরকম দৃষ্টিভঙ্গি আসবে। সেটাকে আমরা সঠিক দৃষ্টিভঙ্গিতে দেখতে শিখব, সেটার থেকে এনজয় পাবো। সেই জন্য বলে ওশো বলে থাকে লাইফ ইজ এ সেলিব্রেশন। অসুর যে সেই জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি, সেলিব্রেট করার যেই গান, সেটা আপনার আসতে হবে, একদিনে আসবে না। ধীরে ধীরে জীবনটাকে যত গভীরভাবে বোঝার চেষ্টা করবে, তত সেটার থেকে মধুরতায় আসবে, আনন্দ আসবে। তাহলে ও সুখেও শুনবেন, শুনতে 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 বুঝবেন। একদিনে চট করে অসুর এক দুটা ভিডিও দেখলে কিছুই বুঝবেন না। অসু এমন একটা ব্যক্তি আধ্যাত্মিক জগতের, যাকে বুঝতে হলে বছরের উপর বছর চলে যাবে। আজকে যেই লেভেলে আপনি ওনাকে শুনেছেন, শুনে আপনার লেভেল অনুসারে আপনি বুঝতে পেরেছেন, ঠিক 6 মাস পরে ওনাকে সেম ভিডিওটা শুনলে আপনি ওনাকে আরো ডিপলি, সেই একই ভিডিও আরো ডিপলি আন্ডারস্ট্যান্ডিংয়ে বুঝতে সক্ষম হবেন। আবার 1 বছর পরে শুনলে সেই ভিডিওটাকেই আরো ওনার লেভেলে, আপনার চেতনা যত ধীরে ধীরে ডেভেলপড হবে, সেই লেভেলে আপনি বুঝতে সক্ষম হবেন। তো বাস্তবে আমাদের কেউই আমাদের শত্রু নয়, কেউই মিত্র নয়, সবাই শিক্ষক। তাদের থেকে আমরা শিখছি, আমরা গ্রো আপ করছি, আমাদের চেতনার বিকাশ ঘটছে। তো এই সম্পূর্ণ ইউনিভার্স আমাদেরকে নানাভাবে সহযোগিতাই করছে। এই সম্পূর্ণ ইউনিভার্স, পৃথিবী, যেটাই বলি, প্রকৃতি বলি, গড বলি, নেচার বলি, এই ইউনিভার্স আমাদেরকে প্রতি মুহূর্তে ইন এভরি অ্যাসপেক্ট, সকলভাবে আমাদেরকে সহযোগিতাই করছে। কিন্তু আমরা সেটাকে বুঝতে না পারায় সেটাকে আমরা অধিকাংশ ক্ষেত্রে নেগেটিভ ভাবে নিয়ে ফেলি। কিন্তু প্রকৃতি আপনার সহায়ক। সেটাকে ঈশ্বর বলুন, প্রকৃতি বলুন, গড বলুন, নেচার বলুন, যাই বলুন, সে আপনাকে প্রতি মুহূর্তে সর্বক্ষেত্রে সর্বভাবে সহযোগিতা করছে। আপনি তার সাথে ফ্লো হতে হবে, তার সাথে
চলতে হবে, সেটাকে বুঝতে হবে। তো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করুন। এখানে যাই হচ্ছে সবকিছু আপনার মঙ্গলের জন্য হচ্ছে। হয়তো আপনি এই বর্তমান মুহূর্তে আপনি সেটাকে বুঝতে পারছেন না, আপনি দোষারোপ করছেন, আমার সাথে এমন কেন হচ্ছে, কেন আমি এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি কি দোষ করলাম, আমি কি অপরাধ করলাম যে আমার সাথে এমন হচ্ছে। প্রথমত আমাদের আধ্যাত্মিক জ্ঞান না থাকলে এটা হওয়া স্বাভাবিক। আধ্যাত্মিক জ্ঞান থাকা সত্ত্বেও আমাদের এই সিচুয়েশনগুলো যখন প্র্যাকটিক্যালি আমাদের সাথে ঘটে, তখন আমরা কিম কর্তব্য বিমূঢ় হয়ে যাই, আমরা ভেঙে পড়ি বা হতাশ হয়ে পড়ি। তো আপনি কতটুকু আধ্যাত্মিকতার উঁচু শিখরে আছেন, আপনার সেই রকম টেস্টিং হবে। নানা ধরনের টেস্টিং হয়ে থাকে। যারা আধ্যাত্মিকতায় নেই তারাও একটু ধীরে ধীরে সজাগ হলে এই জিনিসগুলো বুঝতে পারবেন। জীবনে যাই ঘটছে তা আপনাকে শেখানোর জন্য ঘটছে, অহেতুক কোনো কিছু ঘটছে না, সবকিছু আপনার মঙ্গলের জন্য ঘটছে। সেটাকে সজাগ হয়ে সচেতন হয়ে সেগুলিকে অ্যানালাইসিস করা, বোঝা এবং সেটার সাথে ফ্লো হওয়া। সবকিছু আপনিই প্ল্যান করে এখানে নিয়ে এসেছেন। এখানে বাইরের কোনো ভগবান, বাইরের কোনো ঈশ্বর, বাইরের কোনো গড বা ভাগ্য বিধাতা কেউ এখানে তাদের হস্তক্ষেপ নেই। আপনার যে আত্মা সেটাই ভগবান। আপনার আত্মাই সবকিছু প্ল্যান করে এসেছে। সেটা আধ্যাত্মিক বিজ্ঞান বলে, আধ্যাত্মিক শাস্ত্র বলে, আমাদের পত্রীজি সম্পূর্ণ ক্লিয়ার ভাবে জলের মতো এগুলো বুঝিয়ে গেছেন। পুরাতন শাস্ত্র, ধর্মীয় পুস্তক এগুলি পরে এগুলা কিছু বুঝতে পারবেন। এখন বর্তমান মুহূর্তের যে স্পিরিচুয়াল সায়েন্স, সেটাকে যে সোল প্ল্যান, সোল জার্নি, সেগুলা স্টাডি করলে বুঝতে পারবেন। অথবা অন্য একটা রাস্তা আছে, আপনি মেডিটেশন করেও, ধ্যানের মাধ্যমে স্ব অভিজ্ঞতা, ধ্যানের মাধ্যমে ধ্যান করে করে ধীরে ধীরে সবকিছু থার্ড আইয়ের মাধ্যমে নিজেও এগুলি এক্সপ্লোর করতে পারেন। তো আমি আজকে যা বলবো সবকিছু প্র্যাকটিক্যাল, কোনো দার্শনিক বা কল্পনার জাল থেকে নয়, সবকিছু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে সত্য সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করব। আমি যতটুকু জানি, আমার সামান্য বুদ্ধিতে যা এসেছে এবং সামান্য নলেজ যা আমার এসেছে, সেই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কোনো ভাগ্যের কিছু নেই, এখানে বাইরের কোনো ভগবান আপনাকে নিয়ন্ত্রণ করছে না, সম্পূর্ণ আপনিই আপনাকে চালাচ্ছেন। এখানে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা মুহূর্তে যা ঘটছে সেগুলো আপনার সোল, আপনার আত্মাই সেগুলো নির্ধারণ করছে। জন্মের আগেই একটা ব্লুপ্রিন্ট তৈরি করে আমরা এখানে এসেছি, সেটাকে বলা হয় সোল প্ল্যান। সেই সোল প্ল্যানের অনুসারেই আমাদের জীবনে কখন কি ঘটবে সবকিছু ব্লুপ্রিন্টে আর রয়েছে। তারপরও সেটা পরিবর্তন হয়, সেটা অন্য জিনিস, কিন্তু মোটামুটি এই জীবনের যে একটা নকশা, সেটা আমরা জন্মের আগেই তৈরি করে এখানে এসেছি। এই প্রত্যেকবার আমরা জন্ম নিয়ে আমাদের কোনো না কোনো কিছু নতুন লেসন শিখি, আমাদের আত্মার বিকাশ ঘটাই। যে জিনিসটা আমরা শিখতে পারিনি সেটা শিখাই হচ্ছে আমাদের জন্মের উদ্দেশ্য। যেটা শিখে ফেললাম তো শিখে ফেললাম, এবং শিখে কি করব? আমি যেহেতু বললাম আমাদের আত্মাই ভগবান, তাহলে শিখে আমরা কি করব? ভগবানের কি শেখার প্রয়োজন আছে? না, এখানে আমরা একটা পূর্ণ আত্মা থেকে এসেছি, আমরা হচ্ছে অংশ আত্মা। যেমন একটা শিশু সে ধীরে 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 বড় হয়ে, বয়স হলে 20 বছর, 25 বছর, 30 বছর হলে সে বিয়ে শাদী করে, তারপর তারও বাচ্চা কাচ্চা হয়, ছেলে মেয়ে হয়, সন্তান হয়। তো সেইভাবে একটা আত্মারও যাত্রা রয়েছে, সেটাকে বলে সোল জার্নি। আমরা যে এসেছি, আমরা কোনো না কোনো দেবদেবীর, কোনো না কোনো মহাপুরুষের, কোনো না কোনো এনলাইটেন মাস্টারের অংশ। কেউ বুদ্ধ, কেউ জেসাস, কেউ মোহাম্মদ, কেউ শিবজি, দুর্গা মা, নানা দেবদেবীর অংশ আমরা। তো সেই রকম ভাবে আমরা পৃথিবীতে প্রথমবার আসার পর আমরা এই যে পরমাত্মার একটা অংশ, এবং পরমাত্মা যে একজন তাই নয়, এমন
অনন্ত কোটি পরমাত্মা রয়েছে, অনন্ত কোটি ইউনিভার্স রয়েছে, প্রত্যেকটা ক্রিয়েশনের ক্রিয়েটর রয়েছে। তো আমরা যার থেকেই এসেছি পৃথিবীতে আসার পর প্রথমে আমরা মিনারেল কিংডমে থাকি, খনিজ জগতে থাকি। খনিজ জগৎ অর্থাৎ আমরা উদ্ভিদ, খনিজ জগৎ বলতে আমরা পাথর, জল, নানা ধরনের লৌহ, আকরিক, মেটাল, এসব নানা ধরনের খনিজ পদার্থ রূপে অসংখ্যবার জন্ম নিয়ে নেই, লক্ষ লক্ষ বার কাটাই। তারপর আমাদের চেতনার আরো বিকাশ হলে আমরা উদ্ভিদ জগতে প্রবেশ করি, প্ল্যান্ট কিংডমে, মিনারেল কিংডম থেকে প্ল্যান্ট কিংডমে। সেই রকম প্ল্যান্ট কিংডমে আমরা লক্ষাধিকবার জন্ম নিই। লক্ষ লক্ষ বার জন্ম নেওয়ার পর আরো চেতনার বিকাশ ঘটলে আমরা প্ল্যান্ট কিংডম থেকে অ্যানিমেল কিংডমে আসি, প্রাণী জগতে আসি। সেই প্রাণী জগতে এমন অনেক অনেক বার, হাজার 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 বার জন্ম নেওয়ার পর আমাদের চেতনার আরো বিকাশ ঘটলে আমরা তারপর মনুষ্য জগতে প্রবেশ করি। তাহলে চিন্তা করুন, চেতনার ধীরে 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 আমরা যখন মিনারেল কিংডম, প্ল্যান্ট কিংডম, অ্যানিমেল কিংডমে থাকি তখন আমরা গ্রুপ সোল হিসেবে থাকি। আমরা প্রাণী যখন মনুষ্য রূপে আসি তখন আমরা ইন্ডিভিজুয়াল সোল হয়ে যাই। তখন আমাদের কর্মের অ্যাকাউন্ট শুরু হয়, তার আগে কোনো কর্ম থাকে না। অনেকে বলে এই যে তোমরা শাকাহারের প্রচার করছো, কিন্তু একটা পশু আরেকটা পশুকে খাচ্ছে, না হলে ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে, এই হয়ে যাবে। হ্যাঁ, একটা পশু একটা পশুকে খাচ্ছে, প্রাণী প্রাণীকে খাচ্ছে, সেটা তাদের খাদ্য, সেটা তাদের প্রকৃতির দেওয়া সিস্টেমে রয়েছে। আমাদের আহার পশু পাখিকে খাওয়া নয়, সেগুলা আমাদের আহার নয়। আমাদের আহার হচ্ছে শাকাহার। আর আমরা যদি কোনো পশু পাখির ভক্ষণ করি, জীবজন্তুর হত্যা করি, সেটা আমাদের কর্মের বোঝা হয়ে দাঁড়ায়, কর্মের অ্যাকাউন্টে সেটা অ্যাড হয়ে যায়। তাদের কোনো কর্ম থাকে না, তাদের কার্মিক অ্যাকাউন্ট শুরুই হয় আমরা যখন প্রথম মনুষ্য জন্ম নিই। তো এইভাবে আমরা নানা স্টেজগুলি পার করে, মিনারেল কিংডম পার করে, প্ল্যান্ট কিংডম পার করে, অ্যানিমেল কিংডম পার করে, তারপর আমরা আসি হিউম্যান কিংডমে। হিউম্যান কিংডমে আসার পরেও আমরা অসংখ্যবার জন্ম নিয়ে নিই। এই ধ্যানে আসতে হলেও আমাদের 300 থেকে 400 জন্ম প্রয়োজন। তার আগে আমরা নানা স্টেজগুলি পার করে আসি। কখনো আদিবাসী রূপে থাকি। আত্মারও নানা স্টেজ রয়েছে, 7টা স্টেজ রয়েছে: ইনফ্যান্ট সোল, বেবি সোল, ইয়ং সোল, ম্যাচিউর সোল, ওল্ড সোল, ট্রান্সেন্ডেন্টাল সোল, ইনফিনিট সোল। তো আত্মা নানা ধরনের স্টেজ পার করে 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 তার চেতনার ধীরে ধীরে বিকাশ করে সে এনলাইটেনমেন্টের দিকে, নির্বাণের দিকে, মুক্তির দিকে, গানের দিকে, এনলাইটমেন্টের দিকে এগোতে থাকে। তো প্রতি জন্মে আমরা কিছু না কিছু শিখি, প্রত্যেক জন্মে আমরা গ্রো আপ করছি। এখানে মৃত্যু বলতে কোনো জিনিস নেই। আমরা শরীর ছাড়ি আবার জন্ম নিই, আমরা শরীর ছাড়ি আবার জন্ম নিই। তো এখানে জন্ম মৃত্যু কিছু নেই, এটা কন্টিনিউয়াস সাইকেল। কন্টিনিউয়াস সাইকেল, মরলে পরেও কিছুদিন পরে আবার জন্ম নিয়ে নিই, আবার বয়স হয়, আবার দেহ ছাড়ি আবার, মানে এই আর কি। এটা জন্ম মৃত্যু বলতে কিছু নেই, এটা জাস্ট একটা ইলুশন, একটা মায়া। আমি ওই যে রামায়ণের কাল থেকে আমি চলছি, তারও আগে আমি নানা ধরনের ছিলাম। রামায়ণের যে যুদ্ধ, সেখানে আমি বানর সেনাতে ছিলাম। তো সেই আমল থেকে আমি বারবার জন্ম নিচ্ছি, একটু 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 করে শিখছি, এগুচ্ছি। তো এরকম ভাবে আমরা প্রায় সকলেই অসংখ্যবার, সবাই বয়স সেম না। বয়স বলতে এখানে শরীরের বয়সের কথা তো আমি বলবোই না, আমি শরীর হিসাবই করি না। সকলের আত্মার বয়সও সেম না। চেতনা আমরা অবশ্যই, আমরা অবিনাশী, কিন্তু আমরা প্রথম যখন চেতনা রূপে এসেছি এখানে, তখন থেকে আমরা কারোর 200 জন্ম অলরেডি মনুষ্য রূপে, কারোর 100 জন্ম, 200 জন্ম, 500 জন্ম, 1000 জন্ম হয়ে গেছে মনুষ্য রূপেই কেবলমাত্র। তো আমরা অনন্তকাল ধরে আছি, চলছি, শিখছি, কিন্তু আমাদের লার্নিংটা শেষ হচ্ছে না। তাই তো বারবার জন্ম নিতে হচ্ছে। ধ্যানে আসতেই 300 থেকে 400 জন্ম মনুষ্য রূপে চলে যায়। এখানে সেখানে ধাক্কা খেতে খেতে লাইফে একটু একটু করে শিখতে শিখতে আগাই। আমরা কোনো গুরুর সংস্পর্শে যাওয়ারই ইচ্ছা থাকে না।
আধ্যাত্মিক জ্ঞান নেওয়ারই ইচ্ছা করে না, শুধু মন চায় খেলাধুলা করা, একটু ধন সম্পত্তি বানানো, সুন্দর গাড়ি কিনা, বাড়ি করা, তারপর একটা সুন্দর স্ত্রীকে বিয়ে করা, কিছু বাচ্চা কাচ্চা করলাম, টাকা পয়সা জমাইলাম, একটু না হয় সুন্দর জায়গাতে ঘুরে আসলাম, তারপর বয়স হলো মরে গেলাম। তো এইভাবেই দিন কাটাচ্ছি, বারবার জন্ম নিচ্ছি। কি উদ্দেশ্যে যে জন্ম নিলাম সেটাই জানি না, শুধু পশুর মতো দিন কাটাচ্ছি। তো এরকম হলে তো আমাদের লাইফ সাইকেলটা বাড়ছে, প্রতিবার জন্ম নিচ্ছি একই ক্লাসে, মৃত্যু হচ্ছে, আবার পরবর্তী ক্লাস 1-এ ছিলাম, ক্লাস 1-এই, ক্লাস 5-এ ছিলাম, আবার ক্লাস 5-এ এসে এন্ট্রি নিচ্ছি। তো লাভ তো হচ্ছে না। তার লাভ কিভাবে হবে? জীবনটাকে সজাগ হয়ে, জাগরূক হয়ে সেটাকে বুঝতে হবে, জীবনটা আসলে কি হচ্ছে আমাদের সাথে। যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলি নিয়ে জাগরূক না হব, সচেতন না হব, আমরা এইভাবেই দিন কাটাতে থাকবো পশুর মতো। তো প্রথম কথাই হচ্ছে, জীবনটা হচ্ছে একটা আমাদের শিক্ষাক্ষেত্র। এটা হচ্ছে একটা শিক্ষক, টিচার, এবং আপনার আশেপাশের সকল ব্যক্তিরা আপনাকে কিছু না কিছু শেখাতে এসেছে। এই যে আমি সোল প্লেনের কথা বললাম, এই সোল প্লেনে কি হয়? আমরা ধরুন এখন আমার মৃত্যু হয়ে গেছে, তারপর আমি পরবর্তী একটা জন্ম নিব। সেই পরবর্তী জন্ম নেওয়ার আগে আমি এখন পর্যন্ত যা শিখেছি সেটা বাদ দিয়ে নতুন কি শিখার আছে, তার জন্য আমি সোল প্ল্যানটা তৈরি করব। তার মধ্যে আবার আমি কি খারাপ কর্ম করে ফেলেছি, সেই খারাপ কর্মর অ্যাকাউন্ট থেকে কিছু নিতে হবে। আবার ভালো কর্মও করেছি, সেই ভালো কর্মের অ্যাকাউন্ট থেকে কিছু নেব, সেটাকে বলে কার্মিক অ্যাকাউন্ট। ধরুন আমার 400 খারাপ কর্ম জমে আছে, আর এর মধ্যে আবার 300টা ভালো কর্ম আছে। সেই 400 খানেক থেকে আমি 40টা খারাপ কর্ম নেব, বাকি 25টা ভালো কর্ম নেব। সেটা মিক্সিং করে আমরা সোল প্ল্যান তৈরি করি। সেখানে আমাদের 13 জনের একটা পরামর্শদাতা টিম থাকে, কাউন্সিলিং টিম থাকে। তাদের পরামর্শ নিয়ে আমাদের যে দেবদেবী রয়েছে, গুরু রয়েছে, অ্যাঞ্জেলস রয়েছে, স্পিরিট গাইড রয়েছে, আমাদের অতীতের পূর্বপুরুষরা রয়েছে, তাদের সকলের একটা সম্মিলিতভাবে আমাদের যেন সুষ্ঠু পরিকল্পনা করে, অতীতের জন্মগুলো রিভিউ করে, সম্পূর্ণ ঠান্ডা মস্তিষ্কে গুরুর গাইডেন্সে আমরা সোল প্ল্যানটা তৈরি করি। এটা এক প্রকার আমাদের একটা বিল্ডিং এর নকশার মতো। যেমন আমরা একটা বিল্ডিং তৈরি করতে চাই, এখন এই বিল্ডিংটা তৈরি করতে গেলে প্রথমে সেটা একটা নকশা তৈরি করতে হয়, ইঞ্জিনিয়ার দিয়ে, আর্কিটেকচার দিয়ে একটা ব্লু প্রিন্ট তৈরি করতে হয়। সেই ব্লু প্রিন্ট অনুসারেই আমরা বিল্ডিংটা তৈরি করি। সেখানে রাজমিস্ত্রি কাজ করে, ইঞ্জিনিয়ার কাজ করে, লেবার কাজ করে, সকলের সহযোগিতায় সেটা সম্পন্ন হয়। ঠিক তেমনি আমরা জন্মের আগে সবকিছু প্ল্যান করে এখানে আসি। এখানে কোইন্সিডেন্টাল কিছু নয়, এখানে ইনসিডেন্স কিছু হচ্ছে না, বা চমৎকার কিছু হচ্ছে না, বা মানে এমনিতেই কোনো কিছু ঘটছে না। সবকিছু কারণ রয়েছে, প্ল্যান রয়েছে। সেই প্ল্যানটা কোনো ভাগ্য নয়, সেটা কোনো বাইরের কোনো ভগবান গড লিখছে না, আপনি নিজেই গড। আপনি নিজেই সেটা ডিসাইড করে এসেছেন কখন আপনার সাথে কি ঘটবে। আপনি জন্মের আগে প্ল্যান করেন কোন দেশে জন্ম নেবেন, কে আপনার মা বাবা হবে, কার গর্ভে আপনি প্রবেশ করবেন, কোন ধর্মে আপনি জন্ম নেবেন, কে আপনার গুরু থাকবে, কোন আধ্যাত্মিক ব্যক্তির সংস্পর্শে এসে কত বয়সে আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হবে, আপনি আধ্যাত্মিক পথে চলা শুরু করবেন কোন পরিস্থিতিতে এসে। কেউ হয়তো তার হাজবেন্ড মারা গেলে দুঃখে সে আসবে, কেউ তার অ্যাক্সিডেন্ট হলে তার মনের মধ্যে একটা দুঃখ আসবে, কেউ হয়তো কোনো দুঃখ ছাড়াই তার আত্মার মনের থেকে কোশ্চেন জাগবে, কোশ্চেনগুলো এরাইজ হবে, আমি কেন পৃথিবীতে আসলাম, পৃথিবীতে আসার কারণ কি, কেন জন্ম নিয়েছি, এইসব কোশ্চেন তার মনের থেকে উদয় হবে। তখন সে প্রবল আকর্ষণ ফিল করবে, তখন সে অটোমেটিক স্পিরিচুয়াল ইউটিউবে হোক, তার আশেপাশের গুরু হোক, নানাখান থেকে শিখতে চলে যাবে। কেউ বলতে হবে না, কেউ তার জীবনে দুঃখ এসে আসবে, কেউ নানা ধরনের রোগ সুখে আসলে কোনো গুরুজির কাছে, বাবাজির কাছে, কোনো আধ্যাত্মিক স্পিরিচুয়াল অর্গানাইজেশনে যাবে, কোনো না কোনোভাবে শুরু হবে। কিভাবে শুরু হবে সেটাও আপনি প্ল্যান করে এখানে এসেছেন। কোনো কোইন্সিডেন্টাল কিছু নেই, সবকিছু প্ল্যানিং ওয়াইজ। আপনার জীবনে কখন
চাকরি হবে, কোন প্রফেশনে থাকবেন, কে আপনার কি ক্ষতি করবে, ইভেন আপনার অ্যাক্সিডেন্ট কখন হবে, কেন অ্যাক্সিডেন্টটা কেন হয়, আপনার কর্মের বোঝা রয়েছে, সেটা ক্লিন করার জন্য, সেই ব্যাগেজটাকে কমানোর জন্য আপনি নিজেই প্ল্যান করে আসেন। আমার যখন 25 বছর থাকবে, আমি বাইকের তলে অ্যাক্সিডেন্ট করব, আমি 1 মাস হসপিটালে ভর্তি থাকবো, ওই কর্মটা ব্যালেন্স হবে। কেউ বলে না আমি এইসব জোয়ান বয়সে, এখন আমার জোয়ান বয়স, এই জোয়ান বয়সে এইসব রিস্ক নিয়ে লাভ নেই। আমি যখন বয়স হবে, আমার 70 বছর হবে, তখন আমি বাথরুমে স্লিপ কেটে, পা ভেঙে প্যারালাইসিস হয়ে আইসিইউতে ভর্তি হয়ে 1 মাস কষ্ট পেয়ে সেটা ভোগ করে মরে যাব, বেজাল সেখানে শেষ। কেউ বলে না আমি জোয়ান বয়সে, সেটা আমার হাড় গুড় জোড়া লেগে যাবে, সেখন আমি ভোগ করে নেব। এটা আপনার চয়েস, কখন আপনার অ্যাক্সিডেন্ট হবে, আপনি কোন প্রফেশনে থাকবে, কার সাথে বিয়ে হবে, কে আপনার সোলমেট, এভরিথিং আপনি ওইখানে সোল কন্ট্রাক্ট করে, কে আপনার বন্ধু বান্ধব থাকবে, কোন বন্ধু বান্ধব আপনাকে কি লেসন দেবে, তার থেকে কি শিখবে। কেউ আছে আপনি নিজেই প্ল্যান করেন, আপনার যখন কলেজে পড়বেন সেই বন্ধুটা আপনাকে রেপ করবে, সেই বন্ধুটা আপনাকে অ্যাবিউজ করবে, ধর্ষণ করবে, বারবার মিসইউজ করে সে চলে যাবে। কেন? আপনি নিজেই প্ল্যান করে এসেছেন। কেউ এমনও প্ল্যান করে তাকে খুন মার্ডার করা হবে, সে চায় সেটা, সেই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য। সোল নিড এক্সপিরিয়েন্স, আত্মার অভিজ্ঞতা চাই, তার কাছে সেটা ভালো মন্দ নয়। ভালো মন্দ আপনি ফিল করেন আপনি এই ফিজিক্যাল বডিতে এসে, এই ভৌতিক শরীরে যে ক্রাইটেরিয়া রয়েছে তার থেকে আপনি ভাবেন। যখন আপনি সোল কনসিয়াসনেসে থাকবেন, যখন আপনি আত্মচেতনায় থাকবেন, তখন সকল পরিস্থিতিতে আপনি সমভাবে থাকতে পারবেন। এই দেহ চেতনায় থাকলে আপনি সম্পূর্ণ উল্টো দৃষ্টিভঙ্গিতে সেটাকে দেখবেন। তো সেটাই সমস্যা। আমাদের PSSM এর একটাই লক্ষ্য, আমরা যেন সর্বদা আত্মচেতনায় থাকি, সোল কনসিয়াসনেসে থাকি, তাহলে জীবনটা স্মুথলি কাটে। নয়তো আমরা নানা বেড়াজালে, এই জড়জাগতিক নানা বেড়াজালে, মোহমায়াতে, মান অপমানে, জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ, হতাশা বিষণ্ণতা, এইগুলিতে আমরা মোহমায়াতে আবদ্ধ হয়ে যাই। সম্মান, কেউ নিয়ে আমাকে অসম্মান করে ফেললো, এই সম্মান অসম্মানের চক্করে পড়ে যায়। জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদি নানা কিছুতে আমরা জড়িয়ে যাই, আর জীবনটাকে আমরা বুঝতেই পারি না আসলে হচ্ছেটা কি। জীবনের প্রতিটা মুহূর্ত আপনাকে কিছু না কিছু শেখাচ্ছে, সেগুলি থেকে শেখার চেষ্টা করুন, জীবনটাকে বোঝার চেষ্টা করুন। বর্তমানে আপনার সাথে যা হচ্ছে, যা আপনার মঙ্গলের জন্যই হচ্ছে, সেটা কোনো ডায়লগ না, ঈশ্বরের কোনো ডায়লগ না, সেটা বাস্তবিক। আপনি যদি কেবলমাত্র ঈশ্বরকে বিশ্বাস করেন, ঈশ্বরকে না জেনে ঈশ্বরকে বিশ্বাস করেন, তাহলে আপনার এই বিশ্বাসটা থাকবে না, সেটা খুব স্বর্ণভঙ্গুর, ক্ষণস্থায়ী, এই বিশ্বাস ভাঙবেই। শুধু যদি অন্ধভক্তিতে থাকেন, অন্ধবিশ্বাসে থাকেন, তাহলে ঈশ্বরের প্রতি যে আপনার বিশ্বাস সৃষ্টি হয়েছে সেটা মন গড়া বিশ্বাস। আপনি কোনো আপদ বিপদে আসলে, আপনার কোনো প্রতিকূল পরিস্থিতি আসলে সেই বিশ্বাস ভেঙে যাবে। আপনি ঈশ্বরকে দোষ দিতে, যে ঈশ্বরকে এতদিন বিশ্বাস করে এসেছেন সেই ঈশ্বরকেই দোষ দিতে শুরু করবেন। আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। রামনগর 2 নম্বর একজনের বাড়ি, তার মেয়ে মারা গেছে, সে খুবই ভক্ত, ধার্মিক, তারা সম্পূর্ণ পরিবারই ধার্মিক। তার মেয়ে মারা গেছে, কোনো একটা প্রেমজনিত ঘটনায় হবে না, কোনো কিছুতে মারা গেছে, রোগে আইলেস হসপিটালে মারা গেছে, রোগী হয়তো মারা গেছে। মেয়েটা খুব কলেজে পড়াশোনা করত, খুব সুন্দর জীবন চলছিল তাদের। তারপর মারা যাওয়ার পর তার মা বাবা সেই ঈশ্বরের প্রতি বিদ্বেষে এসে পড়ে, যাকে শ্রদ্ধা করতো, মানত, তার প্রতি বিদ্বেষ চলে আসে। তারপর সেই মা বাবা ঈশ্বরকে আর মানতে রাজি নয়, সে সমস্ত ঠাকুর মূর্তি যাই ছিল সিংহাসনে সেগুলি সব ভাঙচুর করে ফেলে, সবগুলা ভেঙে তার উঠানে ফেলে দেয়, ঠাকুরের ছবি, মূর্তি। তাহলে সেই ভক্তি, অন্ধভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, সেগুলা হচ্ছে আপনার মনের অজান্তে একটা মনের কোণ থেকে সৃষ্টি হয়েছে, এগুলো আপনার আত্মা থেকে আসেনি। কারণ আপনি ঈশ্বর
সম্বন্ধে জানেনই না, ঈশ্বরকে উপলব্ধি করেননি, সত্য সম্পর্কে জানেননি, সেগুলা ভাঙবে, আজকে নয় কালকে ভাঙবে সেই অন্ধবিশ্বাস শ্রদ্ধা। যদি আপনি জেনে যেতেন সত্য কি, যে আপনিই ভগবান, আপনিই প্ল্যান করে এসেছেন, তাহলে আপনি মৃত্যু আসলেও সেই মৃত্যুটাকে আলিঙ্গন করতে পারবেন, স্বীকার করতে পারবেন। আপনার মেয়ে মারা গেছে, সেটাও আপনি গ্রহণ করতে পারবেন অবিচলিত হয়ে। আমাদের পিএসএসএম কত এনলাইটেন মাস্টাররা রয়েছে যাদের সদ্যজাত সন্তান মারা গেছে, সেই আত্মার সাথে তারা তাকে কথা বলে বিদায় দিয়েছে। তাদের স্বামী স্ত্রী মারা গেছে, মৃত্যুর সময় যে ডিপার্টেড সোল, তাদের সাথে কথা বলে আনন্দের সাথে সেলিব্রেশন করে সেই মৃত্যুটাকে উদযাপন করছে। সেখানে কান্নাকাটি, শোকগ্রস্ত হওয়ার কোনো কিছু নেই, কারণ সে জীবনটাকে জেনে গেছে, মৃত্যুর সত্যতাকে জেনে গেছে। আমরা যদি মৃত্যুকেই না জানি, মৃত্যু বরণ করার আগে মৃত্যুকেই না জানি, তাহলে আমাদের কাঁদতে হবে। আমরা অজ্ঞানতে থাকলে আমাদের কাঁদতেই হবে, শোকাগ্রস্ত হতেই হবে। তাহলে আমাদের উচিত জীবনটাকে সম্পূর্ণ বোঝার, জানার। মৃত্যুর আগেই মৃত্যুকে জানা প্রয়োজন। মৃত্যু কি, জন্মটা কি, এই জন্ম নেওয়ার উদ্দেশ্য কি, কেন আমি পৃথিবীতে আসলাম, আমার লাইফ পারপাস কি। দিশাহীন ভাবে অন্ধের মতো, গরুর মতো ছুটলাম, সেটা অন্ধকারে চলা। তাতে আমাদের খুব সামান্য, আত্মার খুব সামান্য প্রগতি হয়। যদি আমরা সচেতনভাবে বুঝি, তাহলে আত্মার আরো অনেক। যদি আমরা অসচেতনভাবে জীবন কাটিয়ে যদি আমরা 10 সেন্টিমিটার অগ্রগতি করি আমাদের চেতনার, সচেতনভাবে জাগরূক হয়ে করলে আমরা হয়তো 1 কিলোমিটার এগিয়ে যাব। পার্থক্য অনেক রয়েছে, ম্যাটার করে। আমরা চাইলে 400-500 জন্ম নিয়েই এনলাইটেন হতে পারি। সেই জায়গায় আমরা বারবার জন্ম নিচ্ছি, আমরা 2000-3000 বার জন্ম নিয়ে নিচ্ছি, তারপরও এনলাইটেন হয় না। কিন্তু সজাগ হয়ে জীবন যাপন করলে, সংকল্প নিয়ে প্রতিদিন কাজ করলে, আমরা এই জীবনটাকে, এই জন্মটাকে শেষ জন্ম বানাতে পারি। যদি সেই রকম ভাবে আমরা সংকল্পের সাথে প্রতিদিন নিজের জন্য কাজ করি। এই দুনিয়াতে কেউ কারণ নয় বন্ধুরা, এটাই আলটিমেট ট্রুথ, সত্য। এই দুনিয়াতে কেউ কারণ নয়। আপনার মা বাবাও আপনার নয়, আপনার সন্তানও আপনার নয়, আপনার এই শরীরটাও আপনার নয়। এটা হচ্ছে আলটিমেট। আপনার এই শরীরটাও আপনার নয়, আপনি এই শরীরও না। তো নিজেকে জানার চেষ্টা করুন, নিজেকে কেন এসেছেন, কি কারণ। জীবনের যে প্রকৃত অন্তিম সত্য, চরম সত্য, আমরা যেখানে জন্ম নিচ্ছি, সেটার যে সত্যতা, মেইন কারণ হচ্ছে নিজেকে জানা। যখন আমরা জেনে যাব আমরাই ভগবান, তখন এই চক্কর শেষ। তখন আমরা অতি সহজেই মুক্তির দিকে চলে যাব। নিজেকেই জেনে যাব আমরাই ভগবান, সেটা কেউ বলবে না, আপনাকে জানতে হবে। সেই গানটা যদি আমরা শাস্ত্র থেকেও নেই, সেটাও উদার হয়ে যাবে, বাসি হয়ে যাবে। সেই পুরোহিত পণ্ডিতের কারবার হয়ে যাবে, বাসি থোতা গান নিয়ে তোতাবাগের মতো রটানো। সেটা নিজ উপলব্ধি আসতে হবে, জানতে হবে আমরাই ভগবান। এটাই আমাদের জীবনের মূল লক্ষ্য, নিজেকে জানা। আমরাই প্ল্যান করে এখানে এসেছি, সবকিছু আমাদের প্ল্যান অনুসারে হচ্ছে। এখানে কোনো গড, ভগবান, ভাগ্যের চক্কর নেই। ইউ আর দ্য ক্রিয়েটর। আপনিই প্ল্যানিং করছেন। আপনার জীবনে কোন বন্ধু আপনার সাথে কিরকম ভাবে আপনার ধোকা দিবে, সহযোগিতা করবে, কারা আপনার শত্রু থাকবে, মিত্র থাকবে, কার থেকে কি অভিজ্ঞতা আপনার প্রয়োজন, সেটা সোল প্ল্যানেই আপনি নিয়ে আসেন। তাদেরকে রিকোয়েস্ট করে নেন। আপনার ফ্রিকুয়েন্সিতে যে সমস্ত আত্মারা রয়েছে, তাদের সাথে একটা, যাদের সাথে কর্মের টানা বানা রয়েছে, তারা তো থাকবে। অনেক আত্মাদের আমরা রিকোয়েস্ট করে এখানে নিয়ে আসি, তুমিও আমার সাথে আসো, এরকম ভাবে দেখা সাক্ষাৎ হবে, পরিচয় হবে, তোমার সাথে কাজকর্ম করব, তাদের থেকে এই শিক্ষাগুলি গ্রহণ করব, তাদের থেকে এই খারাপ অভিজ্ঞতাগুলি নেব। সেই খারাপ অভিজ্ঞতাগুলি কেন, সেটা খারাপ নয়, তার মাধ্যমে আপনার গ্রো আপ হবে, আপনার আত্মার উন্নতি হবে, অভিজ্ঞতা হবে। আত্মার প্রগতি তখনই হয় যখন সে এক্সপিরিয়েন্স নেয়।
এক্সপিরিয়েন্স ভালো হতে পারে, মন্দ হতে পারে, আপনার কাছে ভালো মন্দ কোনো কিছু নেই। তো এই ধরনের সিচুয়েশনগুলা বুঝতে হবে, জীবনে যা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা। সেগুলির সাথে ফাইট করতে গেলে, যুদ্ধ চালিয়ে গেলে, অহেতুক চিন্তা করলে শুধু সময় নষ্ট হবে, আত্মারও প্রগতি হবে না। অহেতুক টেনশন করে আমরা আরো ডিমোটিভেট হয়ে যাব। সেই ফ্লোয়ের সাথে চলা। জীবনে নানা কিছু হবে, মান অপমান কত কিছু হচ্ছে, সেগুলি বুঝুন। আমার সাথে কত কিছু ঘটছে, অনেক সময় সেগুলিতে আমিও একটু না একটু প্রভাবিত হয়ে যাই, কিন্তু ম্যাক্সিমাম গুলির থেকে আমি পাস। সেগুলো এক একটা টেস্টিং, মান অপমান। আমাকে কেউ সম্মান করলেও আমার কিছু আসা যায় না, আমাকে কেউ গালিগালাজ করলেও, অপমান করলেও কোনো কিছু আসা যায় না। আমি দুটা থেকে মুক্ত হয়ে গেছি। ভয়, আমি কিছুদিন আগে ওই যে ওষুধের কি একটা ব্যাপার নিয়ে, অনেকেই ভয় দেখিয়েছে আমাকে নাকি মেরে ফেলবে। যেই ব্যক্তি মৃত্যুকে জেনে গেছে সেই ব্যক্তিকে মৃত্যুর ভয় দেখানো, সেটা একটা হাস্যকর, সেটা মূর্খের কাজ। যে ব্যক্তি মৃত্যুকে জেনে গেছে তাকে মৃত্যুর ভয় দেখানো। তো জন্ম মৃত্যু, জয় পরাজয়, কোনো কিছুতে আটকে না থাকা। আজকে এই জিনিসগুলো এসেছে, ভালো কথা, এনজয় করলাম, চলে গেলেও কোনো দুঃখ নেই। সেটা হচ্ছে আত্মস্থিতি, সেটা হচ্ছে গুরুদের, এনলাইটেন মাস্টারদের, আধ্যাত্মিক ব্যক্তির লক্ষণ। সর্বদা আত্মস্থিতিতে থাকা। আজকে আমার কাছে সুন্দর গাড়ি আছে, সুন্দর বাড়ি বানিয়েছি আমি, সুন্দর গাড়ি আছে আমার কাছে, কালকে নাও থাকতে পারে। আজকে অনেক টাকা আছে, কালকে রাস্তার ফকির হয়েও যেতে পারি, অনেক কিছু হতে পারে। আজকে আমি সুন্দর ঘরে বসে লেকচার দিচ্ছি, কালকে কেউ আমার বিরুদ্ধে ফ্রড কেস লাগিয়ে, ভণ্ড বাবা বানিয়ে, সাধু বাবা বানিয়ে আমাকে টেম্পোরারি জেলে ডালতেও পারে। তো জেলে বসে থাকলেও আমি যেন সেই আমার আত্মার শান্তিটা বিঘ্ন না হয়। সেটাই গৌতম বুদ্ধ বলেছে, বাইরের পরিস্থিতি যেন আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে, আপনার যেন আত্মার বিক্রি না হয়। যে কোনো পরিস্থিতিতে আপনার যেন চিত্তের যে শান্ত নির্মল অবস্থা, সেটা যেন বিঘ্নিত না হয়। বাইরের পরিস্থিতিকে কন্ট্রোল করতে গিয়ে আপনিও হয়তো গালিগালাজ করা প্রয়োজন হতে পারে, কোনো খারাপ শব্দ ব্যবহার করা প্রয়োজন হতে পারে, বা কারোর হেল্পের জন্য যদি খারাপ শব্দ ব্যবহার করতে, আমার দৃষ্টিভঙ্গিতে, আমি এত জানি না, আমার দৃষ্টিভঙ্গিতে কারোর মঙ্গলের জন্য তুমি যদি অনেকে বলে নিন্দা সমালোচনা করা উচিত নয়। আমার দৃষ্টিভঙ্গিতে নিন্দা সমালোচনা যদি নিজের আত্মসন্তুষ্টির জন্য, নিজের প্রতিষ্ঠার জন্য, নিজের অহংকার তুষ্টির জন্য কারণ নিন্দার সমালোচনা করো, তাহলে সেটা আপনার খারাপ কর্ম হবে, সেটা আপনাকে ভোগ করতে হবে। কিন্তু সেই নিন্দা সমালোচনাটাই যদি সমাজের কল্যাণের উদ্দেশ্যে হয়, বিশ্ব কল্যাণের উদ্দেশ্য হয়, কাউকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাওয়ার জন্য হয়, তাহলে সেই নিন্দা সমালোচনা 100% সঠিক, সেটা ন্যায্য। কারণ সেই নিন্দার সমালোচনার মাধ্যমে হয়তো সে তার মনে আঘাত করতে পারলে সে সেই একটু বিবেক জাগ্রত হবে, একটু জাগরূক হবে। সেটাই ওশো করে গেছেন। পত্রিজিও নানাভাবে নানা মানুষকে তার শব্দের দ্বারা আঘাত করেছে। যাই হোক, আমি কোনো গুরু নিয়ে কোনো আলোচনা করতে চাই না। আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বলছি যে নিন্দা সমালোচনাও যদি সমাজের কল্যাণে হয়, বিশ্ব কল্যাণে হয়, সেটা অবশ্যই পরমাত্মার কাজ। এই সকল পরিস্থিতিতে সমভাব রাখা। জীবনে চলতে গেলে নানা পরিস্থিতি আসবে। আজকে যে আপনাকে সম্মান করছে, কালকে সে আপনাকে অসম্মান করতেই পারে, আপনার সাথে বেইমানি করতেই পারে। কেউ কারণ নয়। আপনি এই পৃথিবীতে কেবলমাত্র আপনার আত্মার উন্নতির জন্য এসেছেন, কেবলমাত্র আপনার আত্মার উন্নতির জন্যই এসেছেন, আপনার নিজের স্বার্থের জন্য এসেছেন। এবং সবাইকে আপনি ইনভাইট করে এসেছেন। যে আপনার সাথে বেইমানি করবে, চুরি বাটপারি করবে, ধোঁকা দিবে, বেইমানি করবে, খুন মার্ডার করবে, রেপ করবে, তাদেরকে আপনি ইনভাইট করে এসেছেন। তার মাধ্যমে আপনি শিখবেন অথবা কর্মের ব্যালেন্স করবেন। আপনি হয়তো ওই ব্যক্তিকে কোনো না কোনো জন্মে
তার সাথে অনেক খারাপ করেছেন, আপনি তো জানেন না। হয়তো সেই ব্যক্তিকে আপনি অনেক কষ্ট দিয়েছেন, শাশুড়ি হয়ে, বৌমা হয়ে, শ্বশুর শাশুড়ি হয়ে, কাউকে আগুনে পুড়িয়ে মেরেছেন, কাউকে এইসব করেছেন, খুন মার্ডার করেছেন, বা যে কোনোভাবে কষ্ট দিয়েছেন আপনার কাজের লোককে, আপনার প্রজাকে, আপনার ক্ষমতা থাকলে তার দুর্ব্যবহার করেছেন। তো এইগুলো কোথায় যাবে? এগুলার জন্য যে কর্ম স্টোরেজ হয়েছে সেটা বুক করার জন্য আপনি তাদেরকে রিকোয়েস্ট করে নিয়ে আসেন। নতুবা সোল প্লেনে আরেকটা অপশন থাকে, তাদেরকে সেবা করা। অনেকে দেখবেন তাদের ঘরে হ্যান্ডিক্যাপড, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড নানা ধরনের বাচ্চারা জন্ম নেয়, তারা সারা জীবন সেবাই চায়। মা বাবা তাদেরকে সর্বস্ব দিয়ে ট্রিটমেন্ট করে, সেবা করে, তারপর হয়তো সে মারাও যায়। তো কেন এত বড় লোকসান? কেন? একজন মা বাবা সে কি দোষ করলো যে তার ঘরে একজন হ্যান্ডিক্যাপ জন্ম নিল, আতুরডাঙ্গা জন্ম নিল, প্যারালাইসিস জন্ম নিল, রুগী জন্ম নিল, সে তাকে সেবা করতে করতে মা বাবার সকল সম্পত্তি শেষ, ট্রিটমেন্ট করতে করতে শেষ। কেন এমন হচ্ছে? সে ঋণী ছিল, ওই শিশুটাকে হয়তো কোনোভাবে অত্যাচার করেছে, সেটা ব্যালেন্স করার জন্য এরকম সিচুয়েশনে এসেছে। আপনার লাইফ পার্টনার, অনেকে দেখলাম ইদানিং বেশ দেখছি, আমার একজন বন্ধুর সাথে হয়েছে, সে তার খুব কষ্ট করে তার প্রেমিকাকে অ্যাডভোকেট পড়িয়েছে, তার পয়সা জমিয়ে কষ্ট করে তার প্রেমিকাকে পড়াশোনা করিয়েছে। একজনকে দেখলাম এসডিএম, আজকেই ফেসবুকে দেখলাম এসডিএম বানিয়েছে তার গার্লফ্রেন্ডকে। এখন সেই এসডিএমই তার প্রেমিককে ধোকা দিয়ে দিল, সে অন্য কোনো অফিসারের সাথে এখন পরকীয়া করে, মানে অ্যাফেয়ার চলে, বিয়ে করবে। আর তার যে ছিল তার নামে উল্টা কেস করে দিয়েছে। আমার কাছের মানুষ একজন, আমার কাছেরই, সেও এরকম একটা গরিব মেয়েকে তার ক্লাস 10 থেকে হয়তো খরচ দিয়েছে, ক্লাস 10 থেকে খরচ দিয়ে পড়াতে পড়াতে এখন হয় মেয়েটা চাকরি পেয়েছে, অ্যাডভোকেট, যাই হোক এমন। এখন সে তাকে চিনে না, বেইমানি করেছে। তো কেন হচ্ছে এমন? এমন অসংখ্য উদাহরণ, আমি 1-2টা উদাহরণ দিলাম। তো কেন এরকম হচ্ছে আপনার সাথে? আপনার কারণ ছাড়া এই জগতে কোনো কিছু ঘটছে না। আপনার হয়তো পেন্ডিং ছিল সেই কর্মটা, প্রারব্ধ কর্ম ছিল, তাই জন্য আপনার সেবা দিতে হয়েছে, আপনাকে সেখানে কন্ট্রিবিউশন করতে হয়েছে। এখন দুঃখিত হলে হবে না। জীবনে যাই হচ্ছে, আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার ওয়াইফ চলে গেছে, আপনার বাচ্চা মারা গেছে, আপনার ছেলে মেয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, নানা সিচুয়েশন, আপনার বৌমা আপনাকে অত্যাচার করছে, কারোর মাথায় গরম জল ঢেলে দিয়েছে, তার হাজবেন্ড, সেই স্ত্রী, গুণধর স্ত্রীর হাজবেন্ড হচ্ছে বড় পুলিশ অফিসার, আগরতলায় বাড়ি, তার স্ত্রী তার মা বাবাকে অত্যাচার করে, সঠিকভাবে খাওয়ার দেওয়া তো দূর কথা, শরীরে গরম জল ঢেলে দেয়। তো এরকম শিক্ষিত পরিবারে ঘটছে। তো কেন? হয়তো সেই যে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি, সে হয়তো ওই বৌমাকে কোনো না কোনো সময় অত্যাচার করে এসেছে। যদি অত্যাচার নাও করে থাকে, যে এখন অত্যাচার করছে তাকে কোনো না কোনো সময় সেটা বুক করতে হবে। কর্ম কাউকেই ছাড়বে না, সবাইকে বুক করতে হবে। তো এই সময়ে যা হচ্ছে সেটার জন্য আমরা কাউকে দোষ দিতে পারবো না। আমার সাথে এমন হচ্ছে, কেন এমন হচ্ছে, আমি কি করলাম ঠাকুর, আমি কি করলাম, আমি কি অপরাধ করলাম, সেগুলি বলে চেঁচামেচি করা, উল্টাপাল্টা করে, সেগুলো হচ্ছে বৃথা সময় নষ্ট করা। যা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করা এবং সেই ফ্লোতে চলা, সেটা মেনে নেওয়া। আপনি জানেন না আপনি কি করে এসেছেন, হয়তো তার চেয়েও অনেক খারাপ কর্ম করে এসেছেন। তো সেগুলোকে গ্রহণ করা, সমভাবে থাকা। শ্রীকৃষ্ণ বলেছে স্থিতপ্রজ্ঞ পুরুষ। স্থিতপ্রজ্ঞ পুরুষ কাকে বলে? এই যে সকল পরিস্থিতি, সেগুলিতে সমভাব রাখা, অবিচল থাকা, সেগুলিকে সমানভাবে নেওয়া, সেগুলিতে বিচলিত না হওয়া। তো সেটাই হচ্ছে স্থিতপ্রজ্ঞ পুরুষের লক্ষণ। তো জীবনে আসা প্রত্যেকটা সমস্যা হচ্ছে আমাদের এক একটা অপরচুনিটি।
আমাদের জীবনে যাই আসুক না কেন, ইচ অ্যান্ড এভরি সিচুয়েশন এবং প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা চ্যালেঞ্জেস হচ্ছে এক একটা অপরচুনিটি, এক একটা নতুন কিছু শিকার দুয়ার। সেগুলি এক একটা সৌভাগ্য আমাদের জন্য। তাদের থেকে আমরা কিছু না কিছু শিখি, সেগুলির সাথে আমাদেরকে মোকাবেলা করে, সংঘর্ষ করে, সেগুলিকে বুঝে সেগুলির থেকে পার হয়ে যেতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেগুলির সাথে ভেঙে গেলে হবে না, হতাশা হয়ে বিষণ্ণ হয়ে অনেকে তো আত্মহত্যা করে ফেলে, এত স্ট্রেস ডিপ্রেশনে চলে যায়, সে নিজের জীবনকেই ধ্বংস করতে চায়। কেউ নেশায় আসক্ত হয়ে পড়ে, তো ভেঙে পড়লে হবে না, সেটা সমাধান নয়, সেটা হচ্ছে কাপুরুষের কাজ। জীবনে যাই হোক সেইগুলির সাথে থেকে সেগুলিকে ফেস করা, সেটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, লক্ষ্য। সেগুলি থেকে শেখা, মেইন হচ্ছে লার্নিং। সেটা থেকে সেটা আপনাকে কি শেখাতে চাইছে সেগুলিকে জানুন, বুঝুন। কেউ গরিব, সেই গরিবিটাও তাকে কিছু শেখায়। হয়তো কোনো জন্মে সে অনেক টাকা ছিল, সেই টাকার অহংকারে সে মানুষের মূল্যই দেয়নি, এতই টাকা ছিল। তারপর সে নেক্সট প্রি বার্থ প্ল্যানিং করার সময় সে নিজেই চুজ করে দেয়, আমি এই জন্মটা খুব গরিব থাকবো, আমি সুইপারের কাজ করব, বা রাস্তার ঝাড়ুদার হব, বা যে কোনো এমন প্রফেশনে থাকবো, কৃষি কাজ করে খুব কষ্ট করে চলবো। তখন সে টাকার মূল্যকে, অন্যকে সম্মান দিতে, সেগুলি সম্পর্কে লার্নিং করার জন্য আদল বদল করে এসে। সবগুলি হচ্ছে আমাদের প্ল্যানিং, নিজস্ব প্ল্যানিং। পত্রিজি বলেন, আমরাই আমাদের মাস্টার, আমরাই আমাদের ক্রিয়েটর, আমরাই ভগবান। সেগুলি শুধু কল্পনার কথাবার্তা নয়, সেগুলি হচ্ছে প্র্যাকটিক্যাল স্পিরিচুয়ালিটি। যত শুনবেন তত বুঝবেন, জানবেন। আমি মাঝে মাঝে ফেসবুকে একটু আটটুক লেখা দিই। এই একটু আটটুক লেখা এতদিন দিতামই না, এখন আমি দেওয়া শুরু করেছি, আর্টিকেল ফেসবুকে দেওয়া শুরু করেছি। এই ফেসবুকে আর্টিকেল দিয়ে আপনি কিছুই বুঝবেন না, তারপরও কেন দেই? মানুষকে আকর্ষিত করার জন্য। যেমন বাজারে ব্র্যান্ডিং চলে না, ওই লাইট বয় সাবান, এই সাবান, এরকম আমাকেও ব্র্যান্ডিং করতে হচ্ছে। এই ব্র্যান্ডিং দ্বারা আপনার কিছুই বুঝতে পারবেন না, কিন্তু বাধ্য হয়ে দিচ্ছি। দেখছি মানুষের ধৈর্য নেই, একটা 1 ঘন্টার ভিডিও, 2 ঘন্টার ভিডিও বসে শোনার ধৈর্য নেই। সে ওই কোথায় নিয়ে একটু কিছু লেখা দেখলো, সেটা সে একটু পরে তার টেম্পোরারি বুদ্ধি খাটিয়ে একটা কমেন্ট করে দেয়। সে আধ্যাত্মিকতার রয়েছে বিশাল সমুদ্র, সেই বিশাল সমুদ্র থেকে একটা বালুর কণা ফেসবুকে পোস্ট করলাম, সেটা দেখেও তার বর্তমানের যে লজিক্যাল মাইন্ড, শুদ্র বুদ্ধি, সেটা থেকে সে কমেন্ট করে। তো সে থেকে কমেন্ট করে সে কি বুঝবে? পেছনে ব্যাকগ্রাউন্ডে রয়েছে বিশাল সমুদ্র। সেগুলো বোঝার জন্য আপনাকে প্রতিদিন 2 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা করে ভিডিও শুনতে হবে। আমাদের চ্যানেল না হোক, পিএমসির, প্রতি রাজ্যে পিএমসির চ্যানেল রয়েছে, সেগুলো শুনুন। পিএমসি ত্রিপুরা রয়েছে, বেঙ্গলি রয়েছে, হিন্দি রয়েছে, গুজরাট রয়েছে, অসংখ্য চ্যানেল রয়েছে। আর বিএমসি ছাড়ুন, যে কোনো শুনুন, শুনতে শুনতে আপনি সঠিক জায়গায় অটোমেটিক পৌঁছে যাবেন। আমি এমন ইউটিউব শুনতে 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 সঠিক জায়গায় পৌঁছে গেছি। আপনিও একসময় পৌঁছবেন, আগে শুরু তো করুন। এমন নয় যে আমাকেই শুনতে হবে, যে কোনো কেউকে শুনুন। আপনার একটা সার্টেন লেভেল অবধি পৌঁছে গেলে আপনি বুঝবেন কোনটা সঠিক, কোনটা রং। আপনার যত কনসিয়াসনেস, চেতনা বাড়তে থাকবে, তখন আপনি সকল গুরুকে বুঝতে পারবেন। পত্রিজি বলেছেন সকল গুরুকে শোনার জন্য। তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কোন স্থিতিতে আছেন। যত শুনবেন তত আপনার পিউরিফিকেশন হবে, সবাইকে বুঝার ক্ষমতা আসবে। নয়তো এক গরুর মধ্যে আটকে থাকবেন, একটা গর্তের মধ্যেই আটকে থাকবেন। বাইরে যে বিশাল দুনিয়া রয়েছে সেটা কিছুই জানবেন না। তো জীবনে আসা প্রতিটা সমস্যা, ইচ এন্ড এভরি প্রবলেম হচ্ছে এক একটা চ্যালেঞ্জেস, হচ্ছে এক একটা অপরচুনিটি। সেগুলিকে ইউজ করুন, সেগুলিকে ইউজ করতে শিখুন। আর একটা ব্যাপার হচ্ছে, এই দুনিয়াতে কেউ কারণ নয়, সবাই এখানে সোল কন্ট্রাক্টে এসেছে। আপনার স্ত্রী, আপনার বাচ্চা, আপনার মা বাবা, সবাই যার যার আত্মার উন্নতির জন্য এখানে এসেছে। একটা কন্ট্রাক্টে আমরা সবাই এখানে নাটক করছি। আমি কারোর বাবার অভিনয় করছি,
কারোর ছেলের অভিনয় করছি, কারোর স্বামীর অভিনয় করছি, বাস্তবে কেউ কারোর না। সবাই একদিন সবাইকে ছেড়ে চলে যাবে। তো আধ্যাত্মিকতা আপনাকে একাই অগ্রসর হতে হবে, একাকিত্বকেই অস্ত্র বানাতে হবে। এই একাকিত্বের মধ্যেই আপনার আধ্যাত্মিকতার আলোর প্রস্ফুটিত হয়। এই একাকিত্বের মধ্যেই আপনার আত্মার আওয়াজকে আপনি ধরতে পারবেন, আপনি ধ্যান সাধনা করতে পারবেন। এই সংসারের থেকেও যে একা চলতে পারে সেই হচ্ছে প্রকৃত আধ্যাত্মিক ব্যক্তি। সংসার ছাড়লে হবে না, সংসারের থেকেই যে অনাসক্ত হয়ে চলতে পারে, সংসারের থেকেই যে বৈরাগ্য স্থিতিতে থাকে, সেই হচ্ছে প্রকৃত আধ্যাত্মিক ব্যক্তি। আধ্যাত্মিকতা মানেই একা, এই দুনিয়াতে কেউ কারণ না। আপনি এখানে শুধু অভিনয় করছেন, নাটক করছেন। জীবনটা একটা ড্রামা, লাইফ ইজ এ ড্রামা। সেই ড্রামাটাকে যত দক্ষতার সাথে প্লে করতে পারবেন, এই অভিনয়টাকে যত দক্ষতার সাথে পারফর্ম করতে পারবেন, তত আপনি পারফেক্ট এনলাইটেন মাস্টার। এখানে উইদাউট অ্যাটাচমেন্ট, কোনো আসক্তি ছাড়া। আজকে যে স্ত্রী আছে কালকে নাও থাকতে পারে আপনার। আগামী যে কিছুদিন আগে আপনার স্ত্রী ছিল না, সে আজকে আপনার স্ত্রী হয়েছে। পরশু তাকে নিয়ে হারিয়ে ফেলেন, তা নিয়ে এত ভয়, তা নিয়ে এত চিন্তা। সে নিয়ে মরে যায়, সে নিয়ে অন্য কোথাও চলে যায়। আমার বাচ্চা নিয়ে আমাকে না দেখে, ভবিষ্যতের কি চিন্তা। এই ভবিষ্যতের জালে অযথা চিন্তা করবেন না। বর্তমান মুহূর্তকে 100% এনজয় করা, সেটাকে উপভোগ করা, বর্তমান মুহূর্তে থাকাই হচ্ছে জীবন। ভবিষ্যৎ আপনাকে ভয় দিবে, ভবিষ্যতের কল্পনায় কখনো হারাবেন না। সেটা গৌতম বুদ্ধ থেকে শুরু করে সকল মাস্টার একই কথা বলেছেন, লাইভ ইন দ্য প্রেজেন্ট মুভমেন্ট। বর্তমান মুহূর্তে জীবনযাপন করতে শিখুন, বর্তমান মুহূর্তকে উপভোগ করুন। যা অতীত হয়ে গেছে সে অতীত, সেটাতে কিছু নেই। সেটা সম্পূর্ণ আগুন, ছাইও নেই তার মধ্যে। অতীতে কিচ্ছু নেই। অতীত আপনাকে ফালতু আপনাকে টেনশন দিবে, চিন্তা দিবে। অতীত নিয়ে ভেবে কোনো কিছু পাবেন না। ভবিষ্যতেও কিছু নেই। যেটা আছে আপনার হাতে সেটা হচ্ছে বর্তমান। তো বর্তমান মুহূর্তে সেটাকে ফুললি ইউটিলাইজ করুন, সম্পূর্ণ জাগরূক হয়ে কর্ম করুন, কাজ করুন। তো বর্তমান মুহূর্তটাই জীবন। তো এই যে সমস্যাগুলি জীবনে চলতে থাকে, যখন এই সমস্যাগুলি আমাদের জীবনে চলতে থাকে, তখন আমরা ঠিক বুঝে উঠতে পারি না কেন এমনটা হচ্ছে। তখন আমরা বিচলিত হয়ে যাই। এই সমস্যাগুলি আমাদের ভালোর জন্যই ঘটছে, সেটা বুঝি আমরা 5 বছর পরে, 10 বছর পরে। আর আজ থেকে 5 বছর পূর্বে আমার সাথে এমন ঘটেছিল, তার কারণটা হচ্ছে এমন, সেটা আমার মঙ্গলের জন্যই ঘটেছিল। এটা যখন চলতে থাকে, ধরুন আমার একটা ব্যবসা বাণিজ্য করছি, আমার দোকানে আগুন লেগে গেল, দোকানটা পুড়ে গেল। তো ওই মুহূর্তে তো আমার সেটা আমি ভাবতেও পারবো না এটা আমার মঙ্গলের জন্য হয়েছে। কিন্তু বাস্তবে হয়তো ওই মুহূর্তে যে আপনার দোকানে আগুন লেগেছে বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, যাই হয়েছে, সেটা আপনার মঙ্গলের জন্য হয়েছে। সেটা আপনি হয়তো 10 বছর পরে আপনি দেখলেন আরেকটা, সেই বিজনেস থেকে আপনি মুভ অন করে আরেকটা বিজনেস চালু করেছিলেন সেই ক্রিটিক্যাল সিচুয়েশনে। সেই বিজনেসে আপনি অনেক শাইন করলেন। ওই বিজনেসে যা টার্নওভার আসতো তার অনেক গুণ টার্নওভার হচ্ছে নতুন বিজনেসে। আমার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলি। আমি যখন পড়াশোনা করতাম ছাত্র জীবনে, তখন সেই ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার পূর্বে, তখন ফাইনাল যে পরীক্ষা, তখন পরীক্ষার আগে, সেই ফাইনাল পরীক্ষার আগে আমি অসুস্থ হয়ে পড়ি। সারা বছর খুব পরিশ্রম করি, হার্ডওয়ার্ক করি, কিন্তু এই পরীক্ষার আগেই অসুস্থ হয়ে পড়ি। তো অসুস্থ হয়ে পড়াতে আমার একটা মনটা ভেঙে গিয়েছিল। তখন আমি ক্রুদ্ধ হয়ে যে ঠাকুরকে বিশ্বাস করি, সেই শিবজি,
শিব ঠাকুরের ফটোকেই হামলা করেছি, সেই ফটোকেই প্রচণ্ড কিল ঘুষি মারধর করি মনের আক্ষেপে। কারণ সারা বছর পরিশ্রম করছি, পরীক্ষার আগেই অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হয়ে যাওয়াতে আমার হয়তো 5-10% মার্কস কম এসেছে, হয়তো 80%, 85 আসতো, এসেছে 75। তারপরেও আমি যা চাই ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছি। আশা ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হওয়ার। তখন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের খুব ডিমান্ড, হ্যাঁ, একটা প্রচলিত ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং বেশি পরিমাণে রিক্রুটমেন্ট হয়। তো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করলেই চাকরি পেয়ে যাব, সেরকম একটা ছিল। কিন্তু আমি পাই মেকানিক, যেহেতু মার্কস একটু কমে গেছে, সেই ট্রেন্ডে আমি মেকানিক্যাল নিয়ে পড়ার সুযোগ পাই, মেকানিক্যাল নিয়ে পড়ি, ডিগ্রি করি। তারপর কি হলো, সাথে সাথেই আমি পাশ করার সাথে সাথেই চাকরি পেয়ে যাই, এবং খুব ভালো চাকরি পেয়ে যাই। এখনো আমার অনেক বন্ধু আছে যারা ভালো মার্কস পেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং করেছিল, এখনো অনেকে চাকরি পায়নি। সেই ছোটো মোটো কন্ট্রাক্টরি কাজ যেই করছে বা কেউ টিউশনি করছে, এখনো অনেকে চাকরিই পায়নি। কিন্তু আমি পাশ করেই চাকরি পেয়ে যাই। যারা গভর্নমেন্ট এমপ্লয়ি চাকরি পেয়েছে, তাদের থেকে আমার ডাবল স্যালারি, খুব ভালো আমি জীবন কাটাচ্ছি। আবার আমার 14 দিন বন্ধ পাই ঠাকুরের কৃপাতে। তো এগুলো কেন হচ্ছে? ওই সময় যদি আমি ভাবতাম আমার দোকান কেন পুরা গেল, বা আমার অ্যাক্সিডেন্ট কেন হলো, বা আমি মার্কস কেন কম পেলাম, বা অসুস্থ কেন হলাম, তো হয়তোবা কিছু বুঝতে পারতাম। কিন্তু অতীতের যে ডটগুলা, সেই ডটগুলোকে ম্যাচ করলে আমরা 5 বছর 10 বছর পরে বুঝতে পারি না আমার সাথে যা হয়েছে আমার মঙ্গলের জন্যই হয়েছে। আমার সাথে যদি তার ব্রেকআপ না হতো, তাহলে এত সুন্দর লাইফ পার্টনার আমার জীবনে আসতো না, আমার সোল পার্টনারকে আমি পেতাম না। আমার সাথে যদি এমন না করতো, আমি এদিকে এগোতেমই না। আমি যদি জীবনে দুঃখ না পেতাম, তাহলে আমি স্পিরিচুয়ালিটিতে আসতামই না। তো এমন নানা ধরনের কিছু আসে, যে পরে ভগবানকে আমরা থ্যাংক ইউ জানাই, কৃতজ্ঞতা জানাই, থ্যাংক ইউ গড, আমার সাথে এমন হয়েছিল বলেই। তো সেটা অজ্ঞানতা। আপনার সাথে প্রত্যেক মুহূর্তে যা হচ্ছে আপনার মঙ্গলের জন্য হচ্ছে, ভালোর জন্য হচ্ছে। কিন্তু সমস্যাটা এটাই, আপনি ভগবানের উপর আপনার বিশ্বাস নেই, ভগবানকে অন্ধবিশ্বাস করেন, ভগবানকে জানেন না। যদি ভগবানকে জানতেন, বিশ্বাস করতেন, তাহলে জীবনে যাই হচ্ছে তার জন্য আপনি কৃতজ্ঞতা জানাতেন, আপনি স্যালুট করতেন। প্রতিদিনে যাই হচ্ছে তার জন্য কৃতজ্ঞতা জানাতেন। সেটা অনুভূতি মাত্র, অভিজ্ঞতা মাত্র। কিন্তু আপনার বিশ্বাসটাই থোতা বিশ্বাস। আপনার মেয়ে মারা গেলে ওই ঠাকুরের সিংহাসনের সকল ফটো নিয়ে ভেঙে উঠানে তার টাল দিয়ে এলেন। তো এই ধরনের পূজা পাঠ করারও কি মানে? আপনি দুঃখ থেকে মুক্তি হতে গেলে আপনার চাই গান, স্পিরিচুয়াল সায়েন্স, ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে, ক্লিয়ার কাট নলেজ থাকতে হবে, স্পষ্টতা থাকতে হবে, নিজ অভিজ্ঞতা থাকতে হবে। অন্ধবিশ্বাস করলে, মান্যতায় থাকলে, ধারণায় থাকলে আপনার দুঃখে থাকবে। আপনাকে কেউ সম্মান করলো, সেই প্রশংসায় আপনি ফুলে বেগুনের মতো হয়ে যাবেন। আপনার পরের মুহূর্তে সেই ব্যক্তি যখন আপনাকে অপমান করবে, আপনার মুখ শুকিয়ে লুচির মতো হয়ে যাবে। তো আপনার নলেজ থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, নিজেকে সম্মান করতে হবে। আপনার কোনো অবস্থাতে আপনি যেন আপনার আত্মাকে সামান্য কোনো এগুলির জন্য বিক্রি না করেন। আমরা সহজেই আমরা নিজের আত্মাকে বিক্রি করে দিই এই 2 টাকার মানুষদের জন্য, যাদের জানোয়ার বুদ্ধি, পশু বুদ্ধি, যারা নিজেরই কোনো জ্ঞান নেই, তাদের থেকে সম্মান পাবার আশায় আমরা আমাদের আত্মাকে প্রতি মুহূর্তে বিক্রি করে দিচ্ছি। আমরা মুখোশের উপর মুখোশ লাগাচ্ছি, ভালো সাজার মুখোশ, সম্মানীয় ব্যক্তি সাজার মুখোশ, ভদ্র সাজার মুখোশ, একের পর এক মুখোশ পরেই যাচ্ছি। তো সেগুলি নিয়ে একটু সচেতন হন, বোঝার চেষ্টা করুন। এই মুখোশগুলি খুলতে হবে। আধ্যাত্মিকতা এমন রাস্তা যেখানে চললে এসব মুখোশ পরে বেশি দূরে এগোনো যাবে না, সেগুলি থোতা একদম। মুখোশগুলা খুলতে হবে। তো এটা পরিষ্কার, আপনার সাথে যাই হচ্ছে আপনি মনকে ভাঙবেন না, আপনি দুর্বল হবেন না, সামনের দিকে এগিয়ে যান। যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। শ্রীকৃষ্ণ যে বলে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা হবে তাও ভালোর জন্য হবে, সেটা কোনো ডায়লগ নয়,
সেটা কেবলমাত্র বাণীতে নয়, সেটা প্র্যাকটিক্যাল কথা, সেটা বোঝার চেষ্টা করুন, অনুভব করতে হবে যা হচ্ছে সবকিছু আপনার ভালোর জন্যই হচ্ছে। সেটাকে বর্তমানের দৃষ্টিভঙ্গিতে সেটাকে বিষাক্ত লাগতে পারে, তেঁতু লাগতে পারে, কিন্তু সেটা বুঝুন, সেটা গ্রহণ করুন, সেটার সাথে ফ্লো হয়ে যান। আমাদের কি ধারণা, আমরা একটা জায়গায় থাকতে চাই, আমরা একটা জায়গাতেই থাকতে চাই, সেটা পরিবর্তন চাই না। সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা পরিবর্তনের সাথে ফ্লো হতে চাই না। একটা চাকরি পেলাম, সেই চাকরিটাই করতে থাকলাম, একটা কিছু হলো সেটাতে আটকে থাকি। যে কোনো একটা একটা সেট আপ, একটা আরামদায়ক কমফোর্ট জোন, সেই কমফোর্ট জোনটা থেকে বের হয়ে যে ফ্লো এর সাথে যাওয়া, সেটাই আমাদের ভালো লাগে না। তো সেটাই দুঃখের কারণ। যে যত স্পিরিচুয়ালি অ্যাডভান্স, আধ্যাত্মিকতা, তার জীবনে তত টার্বুলেন্স বেশি, উথাল পাতাল বেশি, তার জীবনে স্রোত তত বেশি। সাধারণ যারা ব্যক্তি, তাদের এতটা কিছু হয় না, নর্মালি চলতে থাকে। তারা আরো স্মল ক্ষেত্রে, ছোট ক্ষেত্রে শিক্ষা নিচ্ছে। যে যত উন্নত, যে যত কলেজে উঠবে, ইউনিভার্সিটিতে উঠবে, পিএইচডি করবে, তার তত পরিশ্রম বেশি, তার তত ধৈর্য থাকতে হবে, তার তত উথাল পাতাল আসবে, টেস্টিং আসবে। তো জীবনটাও সেই স্রোতের মতো, এই স্রোতের অনুকূলে চলতে হবে। এই যে সমুদ্রের নদীর স্রোত, সেই নদীর স্রোতে আমাদেরকে বয়ে যেতে হবে। স্রোতের বিপরীতে আপনি কত দূর চলতে পারবেন? সাঁতার কাটলেও হয়তো 5-10 হাত এগোতে পারবেন স্রোতের প্রতিকূলে, তারপর আপনি হাত পা ছেড়ে দিবেন, টায়ার্ড হয়ে ডুবে যাবেন। তো জীবনের অনুকূলে যদি আমরা চলি, প্রকৃতির অনুকূলে যদি চলি, প্রকৃতির নিয়মে যদি চলি, তাহলে আমাদের জীবনটা সহজ হয়ে যায়। প্রকৃতির অনুকূল সেটা যদি কোনো স্পিরিচুয়াল সায়েন্সের ভাষায় বলো, সেটা ইউনিভার্সাল ল বলতে পারো। যদি কোনো অন্ধভক্তি, যেমন আমাদের ঠাকুররা রয়েছে, পুরাতন ঠাকুররা, তাদের ভাষায় পরমাত্মার ইচ্ছাতে চলো, বা ঠাকুরের ইচ্ছাতে চলো, গুরুর দেওয়া পথে চলো, তাহলে জীবনটা সহজ হয়ে যায়। এখানে আমি কোনো ঠাকুরকে নিন্দা করছি না, অপমান করছি না, তাদের ভাষায় সেটা ঠিক ছিল। এখন স্পিরিচুয়াল সায়েন্সের ভাষায় বলা হয় ইউনিভার্সাল ল, ইউনিভার্স যা চায়, প্রকৃতি যা চায়, নেচার যা চায়, সেই নেচারের অনুকূলে, প্রকৃতির অনুকূলে চললে আমরা খুব সুখী থাকতে পারি, নিজেকে মানিয়ে নিতে পারি। সেটা পুরাতন গুরুদের ভাষায় ঠাকুরের ইচ্ছায় চলা, পরমাত্মার ইচ্ছায় চলা, তার ইচ্ছাতেই নিজের ইচ্ছা রাখা, সমর্পণ ভাব রাখা। জিনিসটা একই, ভাষাটা একটু ভিন্ন আর কি। তো সেই অনুকূলে চলা, নিজেকে মানিয়ে নেওয়া। কেউ আপনার সাথে ক্ষতি করছে, তার ক্ষতি যদি উল্টা করে গিয়ে, তাহলে আমাদের মধ্যে আর কোনো পার্থক্য রইল না। কুকুর কামড় দিল, আমি যদি উল্টা গিয়ে কুকুরকে কামড় দিই, তাহলে আমার আর কুকুরের মধ্যে পার্থক্য রইল না। তারপরও ইচ্ছা করে, এমন অনেক সময় মনের মধ্যে চলে আসে আমাদের, যেহেতু আমরা সবসময় আত্মস্থিতিতে থাকি না। এমন আখ্যা, সে আমাকে মারলো, আমি একটু তাকে মেরে দিই, সে আমার বদনাম করলো, আমিও তার একটু বদনাম করে দিই। এরকম হয়, আমারও অনেকবার হয়। তারপর আবার মাপ চেয়ে ঠাকুর, আমি কি 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 করে দিকভ্রষ্ট হয়ে গেলাম। তো এরকম হয় অনেক সময়। কিন্তু সঠিক পথে যে আধ্যাত্মিক ব্যক্তি, যার যত চেতনার বিকাশ ঘটেছে, সে আগে পরে সে তার সঠিক ট্রেকে চলে আসবে, তার গুরু তাকে সঠিক পথে নিয়ে আসবে, তার গান তাকে সঠিক জায়গায় নিয়ে আসবে। তো তাই সর্বদা সৎসঙ্গ করা, সৎসঙ্গের টাচে থাকলে আমরা জীবনকে আরো সুন্দর বানাতে পারি, জীবনকে উপভোগ করতে শিখি। সর্বদা সৎসঙ্গ করা, আধ্যাত্মিক ব্যক্তিদের সংস্পর্শে থাকা, তাদের থেকে গান নেওয়া, নিজে যা শিখতে পেরেছেন তা সবাইকে জানানো, শেখানো। তো জীবনটা একটা পরিবর্তনশীল, জীবনটা একটা জায়গায় আটকে থাকবে না, সবাই চলে যাবে, কেউ আপনার পাশে থাকবে না। যারা আপনার পাশে রয়েছে তারা আজ নয়তো কাল চলেই যাবে।
আপনার মেয়ে বয়স হলে তাকে বিয়ে দিতে হবে, আপনার স্ত্রী বয়স হলে সে মরে যাবে, আপনিও একদিন মরে যাবেন, আপনার মা বাবা যারা আপনার মনের মানুষ, ছোটবেলা থেকে আপনাকে কোলে পিঠে মানুষ করেছে, সেই মা বাবাও চলে যাবে, কেউ থামবে না। সেটাই জীবন। এই যে নদী, এই নদীটা একটা নদীর থেকে শিখুন। এই যে নদীর স্রোত, এই যে একটা স্রোত নদীর চলে গেল, সেই স্রোতটা কিন্তু আর কখনো আসবে না। এই যে জলটা নদীর মধ্যে দিয়ে যাচ্ছে, সে আর দ্বিতীয়বার কখনো আসবে না। সেই স্রোতটাও আর আগামীতে আসবে না, সেই সময়টাও আর আসবে না, সেই জলটাও আর এক থাকবে না। সবকিছু পরিবর্তনশীল, আপনিও পরিবর্তনশীল। আপনি আজকে যা আছেন কালকে তা থাকবেন না, আপনিও পাল্টে যাবেন। আপনার মধ্যে ইমোশন, চিন্তাধারা, আপনার চেতনা সবকিছু পাল্টাচ্ছে, আপনিও সম্পূর্ণ পাল্টে যাচ্ছেন। আপনার মধ্যে যে এই 30 ট্রিলিয়ন সেল রয়েছে না কত সেল রয়েছে, সেই সেলগুলো প্রতিনিয়ত মরছে। প্রতিদিন লক্ষ লক্ষ সেল, কোষ মারা যাচ্ছে, আবার নতুন কোষ তৈরি হচ্ছে। আপনার হাড় পর্যন্ত সম্পূর্ণ পাল্টে যাচ্ছে, আপনিও পাল্টে যাচ্ছেন, সবকিছু পাল্টে যাচ্ছে। কেউ এক জায়গাতে নেই। পরিবর্তনই জীবনের নিয়ম। সেটাকে যদি আমরা না গ্রহণ করি, আটকে থাকি, আমার এই ঘরটাই সবকিছু, আমার এই সম্পত্তি সবকিছু, আমার এই মানুষটাই একমাত্র মানুষ, আমার এই টাকাই থাকতে হবে, আমার এই সম্মানই সর্বদা থাকতে হবে, আমার এই যৌবনই সর্বদা থাকতে হবে, তাহলে আপনি হেরে যাবেন, নিশ্চিত হেরে যাবেন। জীবনটাকে উপভোগ করতে পারবেন না, চুকে যাবেন। জীবনের ফ্লোতে চলতে হবে। আপনি শিশু ছিলেন, বয়স হয়েছে, জোয়ান হয়েছেন, আবার বৃদ্ধ হবেন, আবার চলে যাবেন, আবার জন্ম নিবেন, সাইকেল চলতেই থাকবে। তো এই যে জন্ম নিয়েছেন সেটাকে ইউটিলাইজ করে ফেলুন, তার থেকে শিক্ষা নেন। ইমোশনালি অ্যাটাচ হলে হবে না, ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকলে হবে না। সবকিছু ক্ষণস্থায়ী, স্বর্ণভঙ্গুর, চলেই যাবে। সেটাকে ইউটিলাইজ করে নিন, শিখে নিন যা পারলেন, সেটাই সার্থকতা। সঙ্গে কি নিয়ে যেতে পারবেন? এই মানুষ জীবন নিয়ে যারা গাণিতজ্ঞ, যারা বেশি পণ্ডিত, তারা কত কিছু করছে, টাকা অর্জন করে সেগুলো ইনভেস্টমেন্ট করছে, প্রিমিয়াম বানাচ্ছে, LIC করছে, ইন্স্যুরেন্স করছে, শেয়ার বাজার কিনছে, কিভাবে টাকা ডাবল করবে তা নিয়ে শুধু ব্যস্ত। কিন্তু এমন কোনো ইন্স্যুরেন্সের কথা, এমন কোনো পলিসির কথা তারা চিন্তা করে না, যারা মৃত্যুর পরেও সে কি নিয়ে যাবে। সে কখনো একবারও চিন্তা করে না যে আমি মৃত্যুর পর আমি সঙ্গে করে কি নিয়ে যেতে পারবো, এমন কি করছি যার সঙ্গে যাবে আমার। ভাবে এই জীবনটাই একমাত্র জীবন। একবার ভাবুন মৃত্যুর পর আপনি কি সঙ্গে নিয়ে যাবেন, সেটাই পার্মানেন্ট। সেই দিশাতে কাজ করুন, তাহলে আপনার আত্মার উদ্ধার হবে। এমন না যে আপনি জানেন না, আপনি সবকিছু জানেন। আপনি যে আত্মা সেটা আপনি জানেন, সেটা থিওরিটিক্যালি জানেন, প্র্যাকটিক্যালিও জানার চেষ্টা করুন। সেটার জন্য কিছু করুন, আপনার আত্মার জন্য আপনি করুন। আপনাকে আপনার স্ত্রী যতই সেবা করুক, আপনার মা বাবা আপনাকে যতই শিক্ষা দেখ, যতই বালা খাবার দেখ, অন্ন দেখ, বস্ত্র দেখ, সেগুলো সঙ্গে যাবে না। দামি দামি কাপড়, গাড়ি, বিল্ডিং, সেগুলো সঙ্গে যাবে না। সঙ্গে কি নিয়ে যেতে পারবেন সেটা একটু ভাবুন, চিন্তা করুন। তো জীবনকে উপভোগ করতে হলে জীবনের স্রোতের সাথে বইতে হবে, যা হচ্ছে অ্যাকসেপ্ট করতে হবে, সেটার সাথে ফ্লো হতে হবে, থেমে থাকলে হবে না। সুখ দুঃখ সবকিছুর সাথেই বইতে হবে। আর সুখ দুঃখ বাস্তবে এগুলো কোনো কিছুই নয়, এটা আপনার মনের খেলা, সেগুলো হচ্ছে অভিজ্ঞতা মাত্র। প্রকৃত আধ্যাত্মিক ব্যক্তিরা তারা মন থেকেই বের হয়ে যায়। এই মনের খেলাটাকে বুঝে ফেললে মন থেকে বের হয়ে যাওয়া যায়। আর আধ্যাত্মিকতার সূত্রপাত হয় একাকিত্বের মধ্যে দিয়ে। সংসারে থাকলেও একাকিত্বে থাকার যখন অভ্যাস হয়ে যায়, সেটার
একটা অভিজ্ঞতা এসে পড়ে, সেই স্থিতিতে এসে পড়া যায়। ভিড়ের মধ্যেও যখন আপনি একা থাকতে পছন্দ করেন, একাকিত্বকে ভালোবাসেন, একাকিত্বকে সঙ্গী করে নেন, সবকিছু ধন সম্পত্তি উপভোগ করার পরেও আপনি যখন বৈরাগ্য ভাব আপনার মধ্যে থাকে, তখন আপনি এটাকে উপভোগ করতে পারেন অনাসক্ত হয়ে। এগুলাকে ভোগ করাই হচ্ছে প্রকৃত আধ্যাত্মিক ব্যক্তি। আপনার কাছে অনেক টাকা পয়সা থাকতে পারে, অনেক ধন সম্পত্তি থাকতে পারে, সবকিছু থাকতে পারে, সেগুলিকে শুধুমাত্র ব্যবহার করা, সাধন হিসেবে ব্যবহার করা, সেগুলির সাথে আসক্ত না হওয়া, তাহলে আপনি সেগুলি থেকে সহজেই মুভ অন হতে পারবেন। তো এই একাকিত্বে থাকলে আমরা নিজেকে জানতে পারি, নিজেকে বুঝতে পারি, এবং ধীরে ধীরে আমরা আত্মনির্ভরশীল হতে পারি। আমরা আধ্যাত্মিকতা অনায়াস চলে আসে। আমরা যখন একা থাকি তখন আধ্যাত্মিকতা অনায়াস আমাদের মধ্যে চলে আসে। আমরা আমাদের আত্মার সাথে সম্পর্ক করতে পারি, আমরা ধ্যানের গভীরে চলে যাই, ধ্যান অটোমেটিক আমাদের মধ্যে চলে আসে। সে একাকিত্বের শূন্যতায় মনের মধ্যে চলা নানা বিচার তরঙ্গ ধীরে ধীরে শান্ত হয়ে যায়। তখন আমরা ধীরে ধীরে আত্মনির্ভরশীল হই। আমাদের আনন্দের জন্য, আমাদের সুখ শান্তির জন্য, খুশির জন্য কারোর উপর আর আমাদের নির্ভরশীল হতে হয় না, কারোর উপর নির্ভরশীল হতে হয় না। সেটাই হচ্ছে আধ্যাত্মিকতার অন্তিম চরণ। একাকিত্বের মধ্যে দিয়ে আমাদেরকে পার হয়ে যেতে হয়, সেটা সবচেয়ে বড় শিক্ষক। তো এছাড়া আরো যে বিষয়গুলা, এই যে আমাদের জীবনে যাই হচ্ছে সেগুলা আমাদের মঙ্গলের জন্য। কত ধরনের ইনসিডেন্ট, লাভ স্টোরি আমরা দেখতে পাই। এই প্রেম ভালোবাসা করে মানুষ মরে যাচ্ছে, প্রেম ভালোবাসা করে মরে যাচ্ছে, নানান কিছু হচ্ছে, আবেগের বশে আত্মহত্যা করছে, বা কেউ কারোর কে না পেয়ে তাকে উল্টা বদনাম করে দিচ্ছে, হত্যা করছে, নানান কিছু ঘটছে। তো যদি আপনি প্রকৃতপক্ষে কাউকে ভালোই বেসে থাকেন, তাহলে তাকে ক্ষতি করার, মারার তো কোনো প্রশ্নই আসে না। আপনি যাকে ভালোবাসেন তাকে যদি না পান, তাহলে তাকে ক্ষতি করতে যাবেন, মারবেন, বা তাকে শেষ করে দেওয়ার মনোভাব, সেটা কোনো সুস্থ মস্তিষ্কের কিংবা আধ্যাত্মিক ব্যক্তির লক্ষণ, সেটা হিংস্রতা। আপনি যদি কোনো ফুলকে ভালোবাসেন, আপনি সেই ফুলটাকে পারতে পারবেন না, সেই ফুলটাকে সেই গাছের মধ্যেই রাখতে হবে, তাহলেই আপনি প্রকৃতপক্ষে ফুলটাকে ভালোবেসেছেন। সেটাকে কখনোই পারবেন না। ঠিক তেমনি আমাদের যে জীবনটা, সেই আমাদের জীবনটাও এইরকমই। আপনি কাউকে ভালোবাসলেন, যদি সেও আপনাকে ভালোবাসে, সবকিছু ঠিক হয়, ঠিক। যদি সে আপনাকে ভালো নাও বাসতে পারে জীবনে কোনো সময়, কিন্তু ভালো নাও বাসে, তাহলে কখনো তার ক্ষতির কথা ভাববেন না, চিন্তা করবেন না। কাউকে ক্ষতি করা, ক্ষতির মনোভাব রাখা, মানসিকতা রাখা, সেগুলি থেকে আপনি বের হয়ে যাবেন।